শুনেন, এই যে আমার এই পোশাকটা দেখতেছেন না, এই গেরুয়া পোশাক পরার কারণে চরমনাই পীর জামাতের নেতাকর্মী, হেফাজতে পাকিস্তানের নেতাকর্মী, মানে যারা হেফাজতে ইসলাম, কত গালাগালি যে করলো। আমি নাকি কি উত্তরপ্রদেশের যোগীর লোক, নরেন্দ্র মোদীর লোক, বজরং দলের লোক, বিজেপির লোক এই পোশাক দেখে বলছে, দেখতেছেন না? বলছে যে এটা গেরুয়া রং, এই রং যে গেরুয়া বলে আমি ওটা জানতাম না। ঠিক আছে, এটা গেরুয়া, গেরুয়া রং পরলেই নাকি সেটা হিন্দুদের, হিন্দুর দালাল, ভারতের দালাল, ইত্যাদি ইত্যাদি। তো এখন কথা বলি, এই যে আজকে আপনাদের মানে জামাতিদের, হেফাজতিদের, চরমনাই পীরেদের, সিংহবামদের যে পিরানে পীর দস্তগীর নয়া ডিজিটাল নবী, নয়া লুমাউন, যাহাকে বলে মালবান, প্যানিক ভট্ট যে এই পোশাক পরে আছে, ওরা তো কেউ বললেন না বিজেপির দালাল, বজরঙ্গের দালাল, যোগীর দালাল? হ্যাঁ, বললেন না কেন? ও, আপনাদের ডিজিটাল পীর এই পোশাক পরলে, ডিজিটাল পীর পেনাকি ভট্ট এই রঙের পোশাক পরলে সেটা হলো আরাম, আর আমি বললে হারাম, তাই না? আমার ইদানিং ইদানিং দেখলাম ওই দাড়িওয়ালা টুপিওয়ালা রাজাঘার আলবদতে ঢেলাইছে দেখে, জুতা মারছে দেখে অনেকেই দেখিছে খুব মানে বিরাট গুসা হয়েছে। এমনকি 2-4টা ইউনিভার্সিটির শিক্ষকও দেখি গুসা হয়েছে। 2-4 জন আমার মতো এরকম দাড়ি ছাড়া লোকও দেখি গুসা, যারা পায়জামা পাঞ্জাবি পরে না তারাও দেখি গুসা, দাড়িওয়ালা টুপিওয়ালা রে জুতা মারলো কে রাজাঘার আলবদত। বাংলাদেশের কোন মৌলবী রাজাঘাট ছিল না? হ্যাঁ, আবার কেউ কেউ লেখে বাংলাদেশের মাদ্রাসা হুজুররা কি কোনোদিন মুক্তিযুদ্ধ করেছিল? জি না, একটাও ছিল না। আপনি দেখান, আপনি বলেন হাটাজারি মাদ্রাসার কোন কোন সুধীর ভাই মৌলবী মুক্তিযুদ্ধের পক্ষে ছিল? সরসিনার কোন সুধীর ভাই ছিল? হুম, সরমনের বাপ মুক্তিযুদ্ধের পক্ষে ছিল? হ্যাঁ, বলেন বলেন, ছিল? যে সরমনা এখন ফাল মারে, দাড়ি টুপি আলারে যে মাদ্রাসায় যে বলৎকার করে, ওগুলো কি দাড়ি টুপি ছাড়ালো? দাড়ি টুপি আলাই ফেরেস্তা? তাহলে ওই যে আবু জাহালের তো দাঁড়িয়ে ছিল, আবু জাহালেরও তো দাঁড়িয়ে ছিল, আবুল আহাবেরও তো দাঁড়িয়ে ছিল, ফেরাউনেরও দাঁড়িয়ে ছিল। দাড়ি তো হিন্দুদেরও আছে, দাড়ি তো কার্ল মার্কসেরও আছে। দাড়িতে ঢিল মারলে কার্ল মার্কস যারা যারা মার্ক্সবাদী তাদের শরীরে লাগে না, দাড়িতে ঢেল মারলে যারা রবীন্দ্র ভক্ত তাদের শরীরে লাগে না, দাড়িতে ঢেল মারলে শিখদের গায়ে লাগে না। দাড়িওয়ালা ছবি অকাম করবেন, ঢেল মারলে শিখদের গায়ে লাগে না, আপনাদের লাগে? দাল মেগুস তো খেলা হয়। টুপি তো ইসলামে নাই। আপনি দেখেন তো সৌদি আরবের কড়া লোকের মাথায় টুপি দেখেন, পাগড়ি ছাড়া টুপি দেখছেন? আফগানিস্তানের কয়েকজন টুপি পরা দেখেন। আচ্ছা, দাড়ি টুপি আল্লাহ হইলে আপনি কিছু বলা যাবে না? দাড়ি টুপি আল্লাহরা তো বলৎকার করে, তাই আপনার জ্বর ছবি জন দিয়ে জুতা মারবেন, দাড়ি টুপি থাকবে না? যে মাদ্রাসার ইমাম বলৎকার করে, ওর দাড়ি টুপি নাই? আর কি দাড়ি টুপি চাইছে তারপরে জুতা মারতে হবে? মানেটা কি? এগুলো বদমাইশি বাদ দেন। ধর্মকে আপনার সুবিধা মতো ইলাস্টিকের মতো ব্যবহার করবেন, ধর্মকে কখনো কন্ডমের মতো ইউজ করবেন, আর পাবলিক মেনে নিবে এত আশা করেন কেন? হ্যাঁ, আপনি একবার বলবেন যে আপনি সেল চালায় বেচতে নিয়ে যাবেন, আপনার মার্কায় ভোট দিলে, অন্য মার্কায় ভোট দিলে হারাম, তো আপনি সমালোচনা করবে না? আপনি দাড়ি টুপি রাইখা আকাম করবেন, কুকাম করবেন, রাজনীতি করবেন, সমালোচনা করবো না? আপনি দাড়ি টুপি, নিজামের দাড়ি টুপি ছিল না, সাইদির দাড়ি টুপি ছিল না, গোলাম আজমের দাড়ি টুপি ছিল না, মির্জা আব্বাসের দাড়ি টুপি ছিল না? না, মির্জা আব্বাস নাকি কি যে আব্বাস যেন নাম, ভুলে গেছি, আব্বাস আলী খান দাড়ি ছিল না? ও, দাড়ি রেখে যখন অকাম করছিলেন তখন দাড়ির কথা মনে ছিল না? তখন দাড়ি ঢাইকা করতেন, তাহলে মানুষ চিনত না আপনারে, শরম করে না? এই পোশাক দেখলে মনে হয় বিজেপির লোক না? পোশাক দেখলে মনে হয়। তো আপনার প্যানিক ভট্ট যে এখন এটা পরে দেখলাম এরকম এরকম করতেছে, প্যানিক ভট্ট 3 ইঞ্চির ল্যাংটা ছিল মানে এরকম এরকম করতেছে। হুম, ও, এখন ওটা এখন ওটা এখন এটা যোগীর পোশাক না, এখন এটা নরেন্দ্র মোদীর পোশাক না, এখন এটা বজরং দলের পোশাক না। আমি বলি সেটা বজরং দলের হয়ে যায় না? আর যে সমস্ত রাজাকারের বাচ্চারা মনে করতেছে না আপনাদের রাজাকারী, দাড়ি টুপির দোহাই দিয়ে ঢাকে রাখবেন, পাবলিক এত বোধায়। পৃথিবীর একটা মুসলিম দেশের নাম বলেন। বাংলাদেশ সৃষ্টির আগে 56টা মুসলিম কান্ট্রি, তার মধ্যে একটা পাকিস্তান সরাসরি আমাদের সাথে ফাইট করছে। তাহলে রইল বাকি কত? 55। একটা মুসলিম কান্ট্রি বলেন আমাদের পক্ষে ছিল। বাংলাদেশের একটা মাদ্রাসা বলেন যে মাদ্রাসায় বাংলাদেশের পতাকা একত্রে চলেছিল। একটা মাদ্রাসা বলেন যারা বাংলাদেশের মুক্তিযুদ্ধ ছিল। সাফা মারেন না, বদমেশা করার জায়গা পান না। আওয়ামী লীগ ছাড় দিছে দেখে
বিএনপি ছাড় দিছে, তাই বহুত কথা বলছেন আপনারা। এটা মনে করেন না যে আপনারা লাথি উষ্টা খান না, দাড়ি টুপি আছে দেবে, যে আপনারা কখনো বিএনপি করেন, কখনো আওয়ামী লীগের ছাত্রলীগের লুঙ্গির তলে ঢুকেন পড়লে আপনাদের লাথি উষ্টা দিতে মানুষ ভয় পায়। যেদিন সত্যি সত্যি আওয়ামী লীগ এবং বিএনপি আপনাদের তালাক দিবে না, এই যে মৌলবীরা পাবলিক উষ্টায় বঙ্গোপসাগরে বাড়াবো, আবার বলবেন রাজাকারি, ওই জুতা, ওই দাড়ি টুপি আলার জুতা মারে ছবিতে জিন্দা মৌলবীদের গালে জুতা মারবে মানুষ, বলৎকার করবেন লাখ লাখ, দাড়ি টুপি আলা এলে আপনার মাফ না, বেস্তের বেস্ত তোমার মা বাবা তোমার বাপ দাদার কলা করা না, বেশ তো কলা করা পোশাক দেখলেই সব হয়ে যায় না, পোশাক পরলেই। আফগানিস্তানে যারা আকাম কুকুম করে, আফগানিস্তান হলো পৃথিবীর সবচেয়ে বেশি বাচ্চাবাজি করে, সবটি তো হলো একেবারে সবগুলো একেবারে মর্দে মুজাহিদ। পাকিস্তানের সবচেয়ে বেশি পোলাফান ধরে বাচ্চাবাজি করে, পুটকি মারে ধরে। আর বাংলাদেশে তো কথা আলাপই নেই, লাখ 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 বাচ্চারা প্রতিদিন মাদ্রাসায় বলাৎকার করতেছে। আসলে বাপ মা এগুলোই দেশের পোলাফান্ডে মাদ্রাসা হুজুরা পুটকি মারে, ক্যান্সার বানায়, তারপরে ফেলা মাদ্রাসায় দেয়। চাল চালে পোলার গোয়া ঠিক থাকেন না তাই, পোলার গোয়াতে ক্যান্সার হোক, পোলার গোয়াতে মৌলবী সাহেবের ডান্ডা যাক, রক্তপাত হোক, মরুক, তা থেকে বাপ মতো বেঁচতে গেল। তো দাড়ি টুপির আস না বেটা, তোরা যখন রকম করস, তো রকম করস বলেই তো আমরা বলি, এখন করিস না, তোরা ভালো কাজ কর, দেখ আমরা দাড়ি টুপি আলারে পক্ষে বলি কিনা। তোরা তো একটা ভালো কাজ করিস না, দাড়ি টুপি আলার একটা ভালো কাজ আমরা দেখান, একটা ভালো কাজ দেখান। দাড়ি টুপি আলা করে একটা ভালো কাজ দেখাইতে পারবেন আপনি? ওরা কবে কার জন্য খাদ্য নিয়ে গেছে? ওরা কবে মাগনা চিকিৎসা করাইছে? কবে কবে? বরং ভারতের এরকম গেরুয়া পোশাক আলারা মাগনা চিকিৎসা করায়, বাংলাদেশে হাজার হাজার মানুষ মুসলমানরা যায় বিনা চিকিৎসা, বিনা টাকায় চিকিৎসা করে আসে। আর এরাই খারাপ আর তোরা ভালা। ভারতের কয়টা কয়টা সাধু মাদ্রাসার তার সাধু তার হিন্দু বাচ্চাদের বলাৎকার করছে, কয়টা রিপোর্ট আছে? আর বাংলাদেশে আপনারা সাইফুল বাতেন টিটু আর মুফতি মাসুদের লেখাগুলো পড়েন, আরও দুই চারজন আছে, দেখবেন প্রতিদিন বাংলাদেশে লক্ষ লক্ষ শিশু বলাৎকারিত আছে। তো দাড়ি টুপি আলাদা তোমরা বলাৎকার করে বলা যাবে না। এখন আমি মুছ রাখছি দেখে কোনো মুসারও যদি ডাকাইতে আসে, ধর্ষক আসে, তারা জুতা মারে, তাই জন্য আমি বলবো এই এক মুসাল্লা মানে সব মুসাল্লার বেজ্জিত হয়ে গেছে না, কেন তা বলবো আমি? তার মানে তাদের এই দাড়ি টুপি নিজেদের স্বার্থে তারা ব্যবহার করতেছে, নিজেদের ঢাল হিসাবে ব্যবহার করতেছে। পাবলিক তো দায় আমাদের বাউসি বাজারে, বাউসি সরিষাবাড়ি উপজেলার বর্তমান উপজেলা, তখন জামালপুর মহকুমা, বাউসি ব্রিজ সরিষাবাড়ি, বাউসি বাজার রেলের ব্রিজের ওই পুলের নিচে যেদিন সরিষাবাড়ি স্বাধীন হয় সেদিন সেখানে ব্যাংকারে নারী পাওয়া গেছে। তো এটা শুনতে খুব খারাপ লাগে না? শুনতে খারাপ লাগে, কষ্ট দিছে কারা? এই রাজাকারের বাচ্চারা। খুব খারাপ লাগে না? আমি বললাম তো যে বিএনপি আর আওয়ামী লীগের ছত্র ছায়া বলে আর বাঁচতে পারছে, নাহলে বাংলাদেশের জনগণ এদের মাফ করতো না, কোনোদিনই মৌলবীদের মাফ করো না। বাংলাদেশ আমি বললাম তো আবারও যে পোশাক দিয়ে সব কিছু যায় আসে না, পোশাক দিয়েই যায় আসে না, পোশাক দিয়ে মানুষের চরিত্র নির্ভর হয় না। তো মাদ্রাসা বলৎকার করে কারা? তো বলৎকার যারা করবে, যারা ৭১ আকাম কম করছে, তারা টুপি তাহলে জুতা তো মানুষ মারবেই। খালি জুতা ছবিতে আর কয়দিন অপেক্ষা করেন, আরও কিছুতে জুতা মারবে। শুধু তাই না, মানুষ জানে এই যে কয়দিন আগে মাদ্রাসায় বোমা মারলো, আওয়ামী লীগের আমলেই তো বললেই তো বলতেন এটা নাটক নাটক নাটক, ইউনুসের আমল না বোম মারে। আর কয় যে মাদ্রাসায় জঙ্গি নাই, জঙ্গি বাড়াইছে কিনা? মাদ্রাসায় শুধু বলৎকার করে না, সেখানে জঙ্গিবাদের মাদ্রাসা হচ্ছে ক্যান্সার পৃথিবীর জন্য, শুধু মুসলমানদের জন্য বিপজ্জনক না, যেখানে জঙ্গিবাদের ট্রেনিং দেওয়া হয়। প্রমাণ পেয়ে গেছে ইউনুস আমলে ঘটছে, ইউনুসের আমলে। এটা আওয়ামী লীগের আমলে ঘটলেই সব মৌলবীরা বলতো নাটক সাজাইছে হ্যান ত্যান, এটা দেখানোর জন্য। তাও তো দুই একজন লেগে ফেলছে এটা নাকি ভারতের ষড়যন্ত্র, মুসলমান